আছি। আজকে আমরা শিখব ফেসবুক পিক্সেল কি, এটা কি কাজ করে বা ওয়েবসাইটের জন্য কি দরকার। পিক্সেল, ফেসবুক পিক্সেল অ্যান্ড ইভেন্ট সেটআপ, পুরো ক্লাসটার নাম। তো এখন আমরা টেকনিক্যাল পার্টে যাব না, তো এখন আমরা কি করব, এটা আমরা বুঝবো থিওরি ভাবে যে পিক্সেলটা কি এবং কি কাজ করে, কিভাবে বিজনেসের উন্নতি করবে, কিভাবে কি করবে, ঠিক আছে। তো এখন পিক্সেল বোঝার জন্য আমাদের একটা ই কমার্স সাইট লাগবে, রাইট। তো এখন এটা হচ্ছে আমাদের একটা ই কমার্স সাইট। তো এখানে কি করতে পারে, একটা ভিজিটর আসতে পারে। ধরেন আমি একজন ভিজিটর, আমি এসে কি করবো, এই যে এখানে যে প্রোডাক্টগুলো আছে আমি প্রোডাক্টগুলো দেখবো, দেখে আমি নিশ্চয়ই কোনো একটা প্রোডাক্টের উপর ইন্টারেস্টেড। তো ধরেন আমি রেড চিলি প্রোডাক্টটা আমার ভালো লাগলো, আমি এটার ভিতরে ঢুকলাম। এখন এই যে আমি এই রেড চিলি প্রোডাক্টটা ওপেন করছি, এই তথ্যটা পিক্সেলের কাছে অলরেডি চলে গেছে। কিভাবে চলে গেছে, আমরা পিক্সেল সেটআপ করে রাখছি, ধরে নেন কাল্পনিক। তো ও হচ্ছে সিসি ক্যামেরার মতো ইউজ করে, যে পিক্সেল এটা হচ্ছে এক্সটেনশন। সিসি ক্যামেরার মতো ওয়েবসাইট ট্র্যাক করে, যে ওয়েবসাইটের ভিতরে ভিজিটররা কে কি করতেছে, কোথায় কি করতেছে, কে অ্যাড টু কার্ট করে, কে কোন প্রোডাক্টটা ভিউ করে, কে কোন পেজে ঢুকে, জুস পেজে আর শপ পেজে, ওম্যান পেজে, ম্যান পেজে, সব কিছু পিক্সেল খোঁজ খবর রাখে, ঠিক আছে। সো আমি এই প্রোডাক্ট ওপেন করছি, এটা পিক্সেল জানে অলরেডি। তারপরে কি হয়েছে, তারপরে আমি অ্যাড টু কার্ট করছি, এই যে অ্যাড টু কার্ট, তাহলে পিক্সেল জেনে গেছে যে আমি রেড চিলিস এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করছি। করার পরে এখন অ্যাড টু কার্টের পরে কি চেক আউট আছে না, তাহলে আমি যদি এই চেক আউট বাটনে ক্লিক করি, এই খবরটাও পিক্সেলের কাছে চলে যাবে যে ভাই আমি একজন ভিজিটর এই রেড চিলিস প্রোডাক্টটা চেক আউট করছে। এই খবরটা পিক্সেল জেনে গেছে। এতে লাভ কি লস কি আমরা সামনে আসতেছি। তো এখন জেনে যাওয়ার পরে এখানে আমরা সব ইনফরমেশন দিয়ে, ধরেন আমি এই ওয়েবসাইট থেকে কিছু একটা পারচেস করলাম, প্লেস অর্ডার করলাম, তাহলে পিক্সেল জেনে গেছে যে আমি একজন ভিজিটর, একজন ক্লায়েন্ট, আমি এখান থেকে একটা পণ্য কিনেছি বা পারচেস করছি, রাইট। আচ্ছা, এই যে কিনেছি, এখন এটা তো জেনে গেল, এটা তো স্মুথ। এখন আমি যদি সবকিছু ফিল আপ করে চেক আউট করে এটা অর্ডার না করি, তাও কিন্তু জেনে যাবে যে আমি চেক আউট পর্যন্ত আসছি কিন্তু প্লেস অর্ডার করি নাই। এই খবর পিক্সেল রাখবে। এখন কথা হচ্ছে যে চেক আউট যারা করে তারা তো এই প্রোডাক্টের উপর কোনো না কোনোভাবে ইন্টারেস্ট থাকে, না হলে কেউ তার কি করবে না, কেউ তার সময় নষ্ট করে কোনো প্রোডাক্ট চেক আউট করতে যাবে না। আমি যেমন এখন আলিবাবায় ঢুকে কোনো কিছু চেক আউট করতেছি না, কারণ আমার এখন ওগুলো দরকার নেই। সো এইরকম ভাবে চেক আউট করে গেছে। এখন এটার বিষয় আছে যে চেক আউট পর্যন্ত আসছে, সে কোনো না কোনো একটা কারণে কিনতে পারে নাই, হয় তার বাজেট প্রবলেম হয়ে গেছে, $19 আছে, তার কাছে $17-18 আছে বা $15 আছে বা কম আছে। তো এখন কিংবা তার এক্সপেকটেশন মানে চেক আউট পর্যন্ত এসে কুপন অ্যাপ্লাই করলো, কুপন কোড আছে না, হ্যাঁ, কুপন অ্যাপ্লাই করে দেখলো তার বাজেটে আসে না। সো এইভাবে আপনাকে ধরে নিতে হবে। সো সেক্ষেত্রে অ্যাড ম্যানেজাররা কি করতে পারে, তাকে একটা উদ্দেশ্য করে, শুধুমাত্র তাকে উদ্দেশ্য করে এই প্রোডাক্টে, রেড চিলিস প্রোডাক্টে কিছু ডিসকাউন্ট দিয়ে তাকে আবার অ্যাড দেখাতে পারে। তাতে করে সে যখন দেখবে বা তার বাজেটে হয়ে যাবে, সে তখন কিনে নিতে পারে। অথবা দেখবে যে কালকে $19 ছিল, আজকে তো $17, তার মানে সে আজকে কিনে ফেলতে পারে, পারে না। এটাই হচ্ছে ট্রিক্স। সো এইটা কি করবে, এটা অ্যাড ম্যানেজার ভাবতে হবে। তো নর্মালি পিক্সেল মানে হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং করা, অর্থাৎ এক ব্যক্তির কাছে বারবার পৌঁছানো। এই জন্য আপনারা যখন ওই যে ফেসবুকে কিছু একটা সার্চ করবেন, ঘড়ি টড়ি লিখে দেখবেন, আপনি যেখানে যান ওই ঘড়ির অ্যাড আপনার পিছু ছাড়ে না। বিষয়টা হচ্ছে কিনবি না কততে, কেনাই ছাড়বো। তো সব কিছু এই পিক্সেল রিটার্গেটিং রিমার্কেটিং এর মাধ্যমে হয়। আবার আমাদের শপগুলোতে কি অনেক সময় মানে দোকানগুলোতে কি প্রিভিয়াস কাস্টমার থাকে না, যারা খুব ভালো কেনাকাটা করে। সো আমরা নতুন প্রোডাক্ট আনলে কিংবা আমাদের কোনো ডিসকাউন্ট আসলে কিংবা কোনো উৎসবের আগে আমরা তাদেরকে আবার চাইতে পারি না, তাদের কাছে আবার পৌঁছাইতে পারি না। সো আমরা পিক্সেলের মাধ্যমে সেটা করতে পারবো, কারণ পিক্সেলের কাছে তথ্য আছে লাস্ট মাসে কারা অ্যাড টু কার্ট করছিল। পিক্সেলের কাছে তথ্য আছে যে এই প্রোডাক্টটা কারা চেক আউট করে চলে গেছে। আপনি চাইলে ওই চেক আউট করা পার্সনদেরকে আবার অ্যাড দেখাতে পারেন, কারণ তারা কিনতে পারে। আবার এখানে বিভিন্ন পেজ আছে, এই ওয়েবসাইটে ধরেন একটা ম্যান পেজ আছে, ওমেন পেজ আছে। তাহলে আমি ধরেন একটা ওমেন ড্রেস কিনতে চাচ্ছি, তার মানে কি সে বুঝে গেছে যে আমি ওমেন প্রোডাক্ট ইন্টারেস্ট, তাহলে আমাকে শুধু মেয়েদের ড্রেসের অ্যাড দেখাবে। আবার
আপনি একটা শার্ট দেখতে গেছেন, তাহলে আপনাকে কি বুঝবেন যে আপনি ছেলেদের পোশাকে ইন্টারেস্ট, তাইলে আপনাকে শুধু ছেলেদের শার্ট দেখালো, এরপরে টাইয়ের কোনো অ্যাড দেখাইতে পারে, অর্থাৎ রিলিভেন্ট অ্যাডগুলো আপনাকে দেখাবে। টি শার্ট দেখাইতে পারে, ব্লেজার দেখাইতে পারে, ঠিক আছে। সো এগুলো সব ট্র্যাকিং করার পদ্ধতি আমরা করব পিক্সেল অ্যান্ড ইভেন্ট সেটআপ, ঠিক আছে। এর মাধ্যমে আমরা ট্র্যাকিং করার পদ্ধতিটা অন করে রাখবো। দেন আস্তে আস্তে আমাদের কি হবে, আমাদের হচ্ছে আস্তে আস্তে আমরা সেগুলো তথ্যগুলো পাবো। আবার ধরেন এখানে জুস আছে, আমি জুস পেজে ঢুকলাম, তো পিক্সেল অলরেডি জেনে গেছে যে আমি জুস পেজে ঢুকছি, তার মানে আমি জুসের উপরে ইন্টারেস্ট, কারণ এখানে তারও পেজ আছে, আমি তো এদিকেও যেতে পারতাম। সো আমি কি করতেছি, কত সময় ধরে কোন পেজে টাইম স্পেন্ড করতেছি, কোন প্রোডাক্টটা ভিউ করতেছি, কোন প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করতেছি, কোন প্রোডাক্টটা পারচেজ করলাম, অর্থাৎ ওয়েবসাইটের ভিজিটরের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে পিক্সেল, বা ট্র্যাকিং করে, নিয়ন্ত্রণ না বলি, ওয়েবসাইটে একজন ভিজিটর কি কি করে সেই সব কিছুর তথ্য বা ট্র্যাকিং যে করে সেটা হচ্ছে পিক্সেল। অর্থাৎ পিক্সেল হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং টুল, ওয়েবসাইটে ভিজিটরের কার্যকলাপ ট্র্যাকিং করার একটা টুলস মাত্র। সো এই হচ্ছে পিক্সেল। এখন পিক্সেল অ্যান্ড ইভেন্ট সেটআপ। এখন ইভেন্ট সেটআপ কি, এই যে ধরেন আপনি একজন ভিজিটর, আপনি অ্যাড টু কার্ট করছিলেন, তাহলে এটাকে বলা হয় অ্যাড টু কার্ট ইভেন্ট। আপনি চেক আউট করছেন, তাহলে এটাকে বলা হয় ইনিশিয়েট চেক আউট ইভেন্ট। আপনি যা করবেন ওয়েবসাইটে তারপরে ইভেন্ট যোগ করে দিতে হবে। আপনি যদি একটা পেজ ভিউ করেন, জুস পেজটা ভিউ করেন, ভিজিট করেন, তাহলে এটা হবে পেজ ভিউ ইভেন্ট। আপনি যদি একটা কন্টেন্ট, একটা প্রোডাক্ট ওপেন করেন, তাহলে এটা হবে ভিউ কন্টেন্ট ইভেন্ট। আপনি যদি কোনো কিছু পারচেজ করেন, তাহলে এটা হবে পারচেজ ইভেন্ট, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটা লিংক দিচ্ছি পিক্সেল কি কিভাবে কাজ করে এবং এটার উপকারিতা বা ভালো দিকগুলো, এটা পড়লে আপনি আরেকটু ক্লিয়ার হবেন। তো ওভারঅল পিক্সেল কি এটা এখন বোঝা গেছে কিনা আমাকে একটু জানাবেন, পারবেন? ওয়েবসাইটে ভিজিটরদের কার্যক্রম যেটা যে টুলটা যে টুলটা সেটা হচ্ছে রাইট।